আসসালামু আলাইকুম। রাফি 365 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। যারা ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করবেন চিন্তা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি খুবই সুন্দর কিছু কথা আপনাদের সঙ্গে বলবো এবং কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে দেব যে বিষয়গুলো ফলো করলে আপনিও ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম অতি দ্রুত এবং খুব সুন্দরভাবে করতে পারবেন। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন এবং নিজেকে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে আপনিও তৈরি করতে পারবেন। আজকে আমরা যে মার্কেট প্লেসটা নিয়ে কথা বলবো, এই মার্কেট প্লেসটা নিয়ে আমরা এর আগেও অনেকবার কথা বলেছি। আজকে আবার নতুন করে কথা বলার কারণ হচ্ছে ওই মার্কেট প্লেসটা থেকে আমরা কষ্ট করলে বা চেষ্টা করলে ভালো কিছু আর্ন করতে পারবো এবং ভালো কিছু তৈরি করতে পারবো। আমি যে মার্কেট প্লেসটার কথা বোঝাচ্ছি সেই মার্কেট প্লেসটার নাম হচ্ছে teespring.com। টিস্পিনে আপনারা অবশ্যই কাজ করবেন। টিস্পিনে আপনারা অবশ্যই আপনাদের ডিজাইন আপলোড করবেন এবং প্যাসিভ ইনকাম করার জন্য ওই মার্কেট প্লেসটা একজন টি শার্ট ডিজাইনারের জন্য প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ। এই মার্কেট প্লেসে যদি আপনি একবার দাঁড়া হয়ে যেতে পারেন তাহলে আপনার কোনো চিন্তা থাকবে না। টিস্পিনে প্রতি বছর প্রচুর 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 পরিমাণে কিন্তু সেল হয়। আর একবার যদি সেল আপনি জেনারেট করতে পারেন, টিস্পিন থেকে কি পরিমাণে ইনকাম করা যায় এই বিষয়টা কিন্তু আপনার মাথাতেই আসবে না। কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ইনকাম করা যায়। যারা একবার এই জায়গাটাতে অ্যাকাউন্ট দাঁড় করাতে পেরেছেন তারা কিন্তু প্রচুর পরিমাণে টিস্পিন থেকে ইনকাম করেছেন। তো টিস্পিন থেকে ইনকাম করার কিছু সহজ উপায় আছে। এই সহজ উপায়গুলো কি, এই বিষয়টা আজকের ভিডিওটা একটু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রথমত টিস্পিনে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এটা আপনারা জানেন। যারা জানেন না তারা আমার প্লে লিস্টে চলে যাবেন, যে দেখবেন প্যাসিভ ইনকাম নামে একটি প্লে লিস্ট আছে, এখানে দেখতে পারবেন কিভাবে টিস্পিনে আপনি ডিজাইন আপলোড করবেন, কিভাবে টিস্পিনে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বিস্তারিত প্রতিটা বিষয় নিয়ে ভিডিও পেয়ে যাবেন। টিস্পিনে কিভাবে মার্কেটিং করবেন এটা নিয়েও ভিডিও দেয়া আছে। তো আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আপনাদের মার্কেটিং করা, আপনাদের ডিজাইন আপলোড করা, তিনটা বিষয় নিয়েই কিন্তু ভিডিও তৈরি করা আছে। তো এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। যারা এটা এখনো দেখেননি তারা কষ্ট করে প্লে লিস্টে চলে যেয়ে প্যাসিভ ইনকামের প্লে লিস্টটা দেখতে শুরু করেন, তাহলে ভিডিও পেয়ে যাবেন। এখন টিস্পিনে আপনারা সেলটা আনবেন কি করে, এটা সবচেয়ে বড় প্রশ্ন। টিস্পিনে সেল আনার জন্য সর্বপ্রথম আপনাকে সঠিক ওয়েতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, সঠিকভাবে ডিজাইনগুলোকে আপলোড করতে হবে, ডিজাইনের টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সুন্দরভাবে দিতে হবে। ডিজাইন তো অবশ্যই ভালো হতে হবে, কারণ টিস্পিনে যারা কাজ করবে তাদের ডিজাইন কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে। এর পাশাপাশি যে জিনিসগুলো বলছি এইগুলো লাগবে। ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সুন্দরভাবে দিলেন, দেওয়ার পরে আপনি আপনার ডিজাইনটাকে আপলোড করলেন। আপলোড করেই আপনার কাজ কিন্তু শেষ হয়ে গেল না, এখানে আরও অনেকগুলো কাজ আপনাদেরকে করতে হবে। শুধুমাত্র আপলোড করলাম, আমার আপলোড শেষ হয়ে গেল, আমার ডিজাইন ভালো আছে, আমি বসে আছি, আমার সেল আসবে, সম্পূর্ণ ভুল ধারণা। কিভাবে আপনার ডিজাইনটাকে সেল আনতে হবে এটা আপনাকেই খুঁজে বের করতে হবে। আপনি ছাড়া টিস্পিন থেকে কখনো আপনাকে বলবে না যে এই ডিজাইনটাকে এইভাবে সেল করতে হবে। টিস্পিন আপনার ডিজাইনটাকে তখনই মার্কেটিং করবে যখন আপনি টিস্পিনে অটোমেটিক সেল আনতে পারবেন। টিস্পিন তখনই আপনার জিনিসটাকে মানুষের সামনে প্রচার করবে যখন আপনি টিস্পিন থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। কারণ হচ্ছে আপনি ইনকাম জেনারেট করলে টিস্পিনেরও কিন্তু লাভ হচ্ছে। আর আপনার নতুন ডিজাইনকে টিস্পিন হয়তো প্রমোট করতে যাবেন না, যারা পপুলার ফ্রিল্যান্সার বা পপুলার সেলার তাদেরগুলোকেই কিন্তু আগে প্রমোট করবে। এই কারণে টিস্পিনে প্রমোট করার দায়িত্বটা আপনাকেই নিতে হবে। আপনি প্রথম অবস্থায় যখন নিজে থেকে প্রমোট করে এটাকে সেল করতে পারবেন বা মার্কেটিং করে সেল করতে পারবেন, তখনই টিস্পিন আপনার সেল যদি ভালো দেখে তখনই টিস্পিন নিজে থেকে আপনার মার্কেটিং শুরু করবে। এখন কথা হচ্ছে আপনি কিভাবে মার্কেটিং করবেন, এটা অনেক বড় একটা প্রশ্ন। মার্কেটিং অনেকেই করে, অনেকেই করেও কোনো বেনিফিট পায় না। আপনি কিভাবে করে বেনিফিটটা নিয়ে আসবেন এই বিষয়টা জানতে হবে। এই বিষয়টার মধ্যে আপনাকে মূলত প্রথম অবস্থায় টার্গেট করতে হবে যে আমি ফ্রি মার্কেটিং করব। ফ্রি মার্কেটিংটা কোথায় করবেন এই বিষয়টা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আমরা ফ্রি মার্কেটিংটা করি আমাদের ফেসবুকে, আমাদের টুইটারে, আমাদের ইনস্টাগ্রামে, আমাদের লিঙ্কডইনে। কিন্তু কথা হচ্ছে এই যে আমার সোশ্যাল মিডিয়া চারটার কথা আমি বললাম বা যেগুলোতে মার্কেটিং করি, সেই মার্কেটিংগুলোতে কতটা পরিমাণে ভিউয়ার্স আছে বা আপনার ফ্রেন্ড আছে বা আপনাকে দেখে এরকম কয়জন আছে। আর যে কয়জন আছে তারা কি সবাই বাইরের দেশের লোক নাকি আপনারই বন্ধু বান্ধব? যদি আপনার ফ্রেন্ড হয়, আপনার পরিচিত হয়, আপনার দেশের লোক হয়, তাহলে এই মার্কেটিংয়ে আপনার সামান্যতম কোনো লাভ নেই।
আপনাকে প্রথম অবস্থায় যে মার্কেট প্লেসগুলোর মার্কেটিং করবেন, সেই মার্কেটিংয়ের যে সোশ্যাল মিডিয়াগুলো থাকবে, এইগুলোতে আপনাকে আগে আপনার বাইরের দেশে যে দেশগুলোয় আপনার সেল দরকার, যে দেশগুলোয় আপনার বায়ার দরকার, সেই দেশগুলোর লোকজনকে আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। তো কীভাবে নিয়ে আসবেন? আপনার সোশ্যাল মিডিয়াতে যে দেখবেন কারা বাইরের দেশে, তাদেরকে খুঁজে বের করে তাদের সাথে আপনি অ্যাড হবেন। টুইটার হলে ফলো দিবেন, ফলো ব্যাক দিবে তারা। এইভাবেই আপনাকে মার্কেট প্লেস সোশ্যাল মিডিয়াগুলোতে বাইরের দেশের লোকগুলোকে অ্যাড করতে হবে। এছাড়াও আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের বাহিরের গ্রুপ পাবেন। এই গ্রুপগুলোতে আপনাকে জয়েন হতে হবে। জয়েন হয়ে সেই গ্রুপগুলোর মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারবেন। বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ ইউজ করতে হবে। টুইটার, ইনস্টাগ্রাম এগুলো সম্পূর্ণ হ্যাশট্যাগের খেলা। আপনি যত সুন্দরভাবে হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন, তত সুন্দরভাবে আপনার ডিজাইনগুলো বা আপনার সার্ভিসগুলো মানুষের সামনে পৌঁছে যাবে। আপনি যদি হ্যাশট্যাগ ইউজ করতে ব্যর্থ হন, আপনি যদি সঠিকভাবে মার্কেটিং করতে ব্যর্থ হন, আপনি যদি সঠিক কাস্টমারের কাছে আপনার প্রোডাক্ট নিয়ে যেতে ব্যর্থ হন, তাহলে এই মার্কেটিংয়ে আপনার কোনো বেনিফিট আসবে না। সম্পূর্ণ আপনার কষ্টটা বৃথা যাবে। এখন মনে করেন আপনি এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতে মার্কেটিং করছেন, তারপরও আপনার সেল জেনারেট হচ্ছে না, অথচ আপনার ডিজাইন কোয়ালিটি ভালো, আপনার ডিজাইন খুবই সুন্দর। তাহলে আপনি মনে করতে পারেন যে আপনার মার্কেটিংয়ের মধ্যে কোনো ঘাটতি আছে। এই ঘাটতিটাকে পূরণ করার জন্য আপনার ডিজাইন কোয়ালিটি ভালো হওয়ার কারণে আপনি 2 থেকে 3 বার একটু পেইড মার্কেটিং করে দেখতে পারেন যে আপনার কোনো সেল জেনারেট হয় কি না, বা সেল জেনারেট হলেও আপনার রেজাল্টটা কেমন। অবশ্যই বাংলাদেশে মার্কেটিং করে লাভ নেই, মার্কেটিংটা করতে হবে বাইরের দেশে, যেখানে টিস্পিনের চাহিদা আছে, যেখানে আপনার ডিজাইন ক্যাটাগরি বা ডিজাইন কোয়ালিটির চাহিদা আছে। আবার বলছি, বাংলাদেশে মার্কেটিং করে কোনো লাভ নেই। মার্কেটিংটা করতে হবে যেখানে আপনার ডিজাইনের চাহিদা থাকবে, যেখানে টিস্পিন মার্কেট প্লেসের চাহিদা থাকবে, যেখানে আপনার কাজের দক্ষতাকে মূল্য দেওয়া হবে, সেই জায়গায় আপনাকে মার্কেটিংটা করতে হবে। তার মানে মার্কেটিংটা কোথায় করতে হচ্ছে? মার্কেটিংটা করতে হচ্ছে ইউএসএ, ইউকে, এই টাইপের কান্ট্রিগুলোতে। এইগুলোতে আপনাকে প্রমোট করতে হবে, প্রমোট করে আপনাকে সেল জেনারেট করতে হবে। তো আপনার যেখানে আপনি প্রমোট করবেন, সেখানে কি ধরনের ইমেজ ইউজ করবেন, কি ধরনের কথাগুলো ইউজ করবেন, এই বিষয়গুলো একটু আপনাকে রিসার্চ করে বের করতে হবে। কোন ধরনের ইমেজ দিলে আপনার জিনিসটার প্রতি মানুষের একটা আকৃষ্টতা চলে আসবে, মানুষ আপনার জিনিসটাকে ক্লিক করে দেখবে, জুম করে দেখে ভালো লাগলে নেয়ার চেষ্টা করবে। এই বিষয়গুলো আপনার মাথার মধ্যে নিয়ে আসতে হবে। যখনই আপনি এই বিষয়গুলো পারফেক্টভাবে করতে পারবেন, টিস্পিন কেন, এই টাইপের যতগুলো মার্কেট প্লেস আছে, প্রতিটা থেকেই আপনি ইনকাম করা শুরু করবেন। তো আমি মনে করি যারা ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে চেয়ে এখন পর্যন্ত ব্যর্থ হয়ে আছেন, কষ্ট করে যে কথাগুলো বললাম সেই কথাগুলো ফলো করেন, ইনশাআল্লাহ আপনিও একদিন সফল ফ্রিল্যান্সার হয়ে উঠতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।